আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি কিভাবে সঠিক নিয়মে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই ভিডিওতে আপনাদেরকে লাইভ প্রুফ প্র্যাকটিক্যালি দেখাবো। আপনি যখন নতুন একটা স্মার্টফোন কিনবেন সেই মোবাইলে ইউটিউব, ফেসবুক যাবতীয় যা আপনি ইউজ করতে চান না কেন সর্বপ্রথম আপনাকে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আপনি জিমেল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন চলেন আপনাদেরকে মোবাইল থেকে প্র্যাকটিক্যালি দেখাই। সো এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু রেগুলারই আমাদের চ্যানেলে আসতে থাকবে। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, ফার্স্ট অফ অল মোবাইল থেকে শুরুতে আপনি চলে যাবেন আপনার মোবাইলের জিমেইল অ্যাপটাকে খুঁজে বের করবেন। এটা কিন্তু সব মোবাইলে আগে থেকে ইনস্টল করা থাকে। ওকে, জিমেইলে আসবেন, আসার পর এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে গট ইটে একটা ক্লিক করবেন। এরপর এরকম ইন্টারফেস আসবে। এইখানে দেখুন প্লাস আইকন দেওয়া থাকবে আর এখানে লেখা থাকবে ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট। তো আপনারা এই ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন। কিন্তু আমার এখানে দেখুন লেখা রয়েছে অ্যাড ইউর ইমেল অ্যাড্রেস, তার মানে হলো আমার আগে থেকে একটা জিমেইল অ্যাকাউন্ট খোলা আছে। তো আপনাদের যদি জিমেইল অ্যাকাউন্ট খোলা না থাকে কোনো সমস্যা নাই, কি প্লাস বাটন ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট লেখা এই অপশনে একটা ক্লিক করবেন। আর যাদের আগে থেকে ইমেল অ্যাকাউন্ট একটা খোলা আছে আপনারা আরেকটা খুলতে চাচ্ছেন তারা এখান থেকে যে প্লাস বাটন অ্যাড ইউর ইমেল অ্যাড্রেস এই অপশনে একটা ক্লিক করবেন। এখন এইখান থেকে গুগল লেখা অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার হোমে যে লকটি দিয়েছেন আপনার ফিঙ্গার বা প্যাটার্ন সেই লকটি আপনি দিবেন। আর সিকিউরিটি পারপাস আপনারা আমার ডিসপ্লেটা কালো দেখতেছেন। আপনার ফিঙ্গার বা প্যাটার্ন দিয়ে লকটি খোলার পর এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুইটা অপশন চলে আসবে। প্রথমটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ। তো আপনি যদি এটা পার্সোনালভাবে ইউজ করার জন্য জিমেল অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ফর মাই পার্সোনাল ইউজ এটা সিলেক্ট করবেন। আর যদি আপনার কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসার জন্য আপনি খুলতে চান তাহলে 2 নাম্বার অপশনটা সিলেক্ট করবেন। এরপরে এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে, অথবা আপনি যেই নামে জিমেল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই নামের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন। যেমন আমি এখানে দিয়ে দিলাম এমডি ফরিদ, এটা হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম হচ্ছে মন্ডল। তো আপনারা যেই নামে খুলতে চাচ্ছেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন। দেওয়ার পর এইখান থেকে যে নেক্সট বাটন এই নেক্সট বাটন একটা ক্লিক করবেন। এরপর এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে আপনার জন্মসাল এবং জেন্ডারটা সিলেক্ট করতে হবে। তো জন্মসালটা এমনভাবে বসাবেন যেন 18 বছরের উপরও হয়। তো এখান থেকে দেখুন মান্থ লেখা, এই মান্থ লেখা অপশনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি একটা মাস সিলেক্ট করে দিবেন অথবা আপনার জন্মসালের মাসটাই সিলেক্ট করে দিবেন। এরপরে রয়েছে ডে, এই ঘরে ক্লিক করে এখানে আপনি আপনার জন্ম তারিখটা বসাবেন অথবা আপনি একটা তারিখ বসাই দিবেন। তারপরে রয়েছে ইয়ার, এই ঘরে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার জন্মসালটা সিলেক্ট করে দিবেন অথবা আপনি এমন একটা জন্মসাল সিলেক্ট করবেন যেন 18 বছরের উপরে হয়। ওকে, দেওয়ার পর এইখান থেকে যে জেন্ডার লেখা এই ঘরে একটা ক্লিক করবেন। এরপর এখন এইখান থেকে আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে এখান থেকে ফিমেল লেখা এই অপশনটা সিলেক্ট করবেন। আর যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেল লেখা অপশনটা সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে নিচে দেখুন নেক্সট বাটন, এই নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে একটা ইউজার নেম দিতে হবে। যেমন আমি এখানে নামের সাথে মিল রেখে একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি, যেমন ফরিদ মন্ডল। আপনারাও যেই নামে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই নামের সাথে মিল রেখে এইখানে একটা ইউজার নেম দিবেন এবং ইউজার নেমের এইখানে আপনাকে সবকিছু মিশিয়ে মিশিয়ে লিখতে হবে। এখানে কোনো স্পেস দিয়ে কোনো কিছু লেখা যাবে না। এখানে আপনি 1 2 3 যাই লেখেন না কেন সবকিছু এটার সাথে মিলিয়ে লিখতে হবে। ওকে, আমার ইউজার নেমের এইখানে খেয়াল করুন আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়েছিলাম ফরিদ মন্ডল, সেটাই কিন্তু আমি এইখানে লিখে দিছি এবং লেখার ভিতরে কিন্তু কোনো স্পেস রাখিনি। দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। আমি নেক্সটে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করার পর দেখুন আমাদের ইউজার নেমটা কিন্তু নেয়নি। তো আপনাদের সাথেও কিন্তু এরকম হতে পারে। এখন আপনারা যেই কাজটা করবেন এইখানে কোনো একটা সংখ্যা অ্যাড করে দিবেন, যেমন 001 1 2 3 4 এভাবে একটা সংখ্যা দিয়ে দিবেন। যখন আমি 10 দিয়ে দিলাম, দেওয়ার পর এখন এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। আমি নেক্সটে ক্লিক করতেছি। হ্যাঁ, ক্লিক করার পর দেখুন আমাদের ইউজার নেমটা কিন্তু নিয়েছে। এখন এইখানে আমাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে। এখানে আপনি শক্ত একটা পাসওয়ার্ড দিবেন, ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর সংখ্যা দিয়ে ভাজায়া কঠিন একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন যাতে অন্য কেউ অনুমান করতে না পারে। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এই নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। এরপর এরকম ইন্টারফেস আসবে। আপনি এখান থেকে এই সেভ অপশনে ক্লিক করে সেভ করবেন, তাহলে এই পাসওয়ার্ডটা আপনার গুগলে অটোমেটিক সেভ হয়ে থাকবে। এরপর এরকম ইন্টারফেস আসবে। এখন এইখানে এই ঘরে আপনার অ্যাক্টিভ একটা মোবাইল নাম্বার বসাই দিবেন। বসাই দেওয়ার পরে এই নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। ডান পাশে নিচে দেখুন নেক্সট বাটন, এই নেক্সট বাটনে আবার ক্লিক করবেন। দেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পরে এই আই এগ্রি লেখা এই অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার গুগল অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে যাবে। দেখুন আমাদের কিন্তু খোলা হয়ে গেছে। এখন যেখানে আপনার ইমেইল চাবে সেইখানে আপনার ইউজার নেমটা বসাই দিবেন এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই কিন্তু অটোমেটিক লগ ইন হয়ে যাবে। এই ছিল মূলত ভিডিও দেখে যদি কোথাও না বুঝে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।